হাই বন্ধুরা, গুড আফটারনুন। তো এখন থেকে আমার মিনি ব্লগটা শুরু করলাম। আজকে সারাদিন জানো তো কোনো ভিডিও শ্যুট করিনি, তা ভাবলাম তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করি। তো দেখো বাইরেটা ভীষণ বৃষ্টি হচ্ছে, এর আগে একবার হয়ে গেল, আবার শুরু হয়েছে। তো ভালো লাগছে, বেশ ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি ভেজার দিন বেশ ভালোই লাগে, তাই না বলো? আর দেখো আমাদের গাছগুলো না বৃষ্টির জল পেয়ে এবার সতেজ হবে। কেন বলো তো, প্রচুর গরম দিয়েছিল, তার কারণে গাছগুলো অনেকগুলো গাছ আর কি শুকিয়ে যাচ্ছিলো, আর ফুলগুলো কেমন যেন হয়ে যাচ্ছিলো। এই দুদিন ধরে বৃষ্টি হচ্ছে না, তার কারণে গাছ টকটকে পিঙ্ক কালার টাইপের যে গাছটা, এই গাছের রঙগুলো আবার ফিরে এসেছে। বৃষ্টির না হওয়ার কারণে গাছের ফুলগুলো না কালারগুলো বেশ উজ্জ্বল লাগছিল না, জানো তো। আর দেখো কীরকম বৃষ্টি হচ্ছে। আর ওই দেখো, দেখতে পাচ্ছ, ওই দেখো আমাদের গেটের সামনে পুরো জলে থই থই করছে। আর জানো তো, ব্যাঙ ডাকছে। আমি শুনেছি না, অনেকে বলে ব্যাঙ ডাকলে নাকি বৃষ্টি বর্ষা আসে। তো আমি না এটা না বিশ্বাস করি না। তোমরা যদি কেউ জানো এই ব্যাপারটা আমাকে বলো তো। আমি না বিশ্বাস করি না। বৃষ্টিটা তো ওয়েদারের কারণে হয়, তাই না? নিম্নচাপ, বৃষ্টি। তো ব্যাঙ ডাকলেই যে বৃষ্টি হবে এটা আমি মানি না, আমি বিশ্বাস করতে পারি না। তো যাই হোক, কখনও খরা হবে সে ওয়েদারের কারণে, মানে যখন গরম পড়বে আর ওই যে বৃষ্টি হবে, এটা তো ওয়েদারে হয়। কেন কি জানি এগুলো বলে, আমার বিশ্বাস হয় না। যদি তোমরা কেউ এই ব্যাপারটা নিয়ে জেনে থাকো আমাকে প্লিজ একটু বলো। আর অনেকক্ষণ ধরে অনেক বকবক করেছি, এবার চলো আমার ইন্ট্রোটা তোমাদেরকে দিয়ে দিই। হাই ফ্রেন্ডস, আমি পম্পিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। আজ সঙ্গে অনেক অনেক শুভকামনা। এই মুহূর্তে যারা যারা আমার এই মিনি ব্লগটা দেখছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, আমার ছোট্ট পরিবার থেকে শুভকামনা ও ওয়েলকাম। তো আমি প্রত্যেক দিনের মতো চলে এসেছি আজকে ছোট একটি মিনি ব্লগ শেয়ার করতে। আজকে সকালবেলা দানোর একটা জিনিস শাশুড়ি মায়ের কাছ থেকে জানলাম, জানো তো, আর শিখেও নিলাম আমার ভবিষ্যতের জন্য। তো চলো তোমাদের সাথে সেটা একটু শেয়ার করি। এই দাঁড়াও, একটা কথা তো বলাই হয়নি। শোনো, যদি আমার এই ব্লগটার দিকে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট আর একটা লাইক করতে ভুলো না প্লিজ। চলো তাহলে এবার ব্লগটা শুরু করি। মা, তুমি এটা কি করছো? আরে চুনো মাছ কুটলে কি হয়, ওই চুনো মাছের নাড়ি ভুড়িগুলো না বের করা যায় না ঠিকঠাক করে, ঠিক আছে? তার এটার কারণ এই কাঠি দিয়ে করলে দেখেছিস, এই কি? যে দেখ, এই যে নাড়ি ভুড়িগুলো বেরিয়ে আসছে দেখেছিস, হ্যাঁ। এই যে পেটের এগুলো সুন্দর বেরিয়ে এ আসে। বাবা, দারুণ তো বিশাল টেকনিকটা। এ কোথার থেকে শিখেছো? আমিও জানতাম না, আমার শাশুড়ি মা করতো দেখতাম। এই দেখ, হঠাৎ মনে পড়লো, এই যে নোংরাগুলো। হঠাৎ মনে পড়লো মানে? হ্যাঁ, অনেকদিন আমি ইউজ করি না, আজকে মনে পড়লো যে মা তো এইভাবে নাড়ি ভুড়ি বের করতো, তাই আমি আবার করছি আজকে। দারুণ টেকনিক। মানে আগেকার মানুষের বুদ্ধি আলাদা ছিল, এখনকার যতই মানুষের বুদ্ধি হোক না কেন, আগেকার বুদ্ধি আলাদা। এখন তো মেশিনারি বুদ্ধি, তাই না? ভালো, বেশ ভালো। আমিও শিখে নিলাম, তাহলে এবার থেকে আমিও করবো এরকম করে। আমি তো লবণ দিয়ে জাস্ট এরকম আগলা আগলা করে এরকম হাত দিয়ে ওতে দিয়ে। কি হয়, আঁশগুলো ওঠে। পেটের এই যে পেটের যে ইয়েগুলো না, সুতো সুতো, হ্যাঁ, এগুলো তো ওঠে না, আঁশগুলো ওঠে নলে। দারুণ দারুণ। আজকে সকালে রান্না বান্না হয়েছে, এদিকে পুঁই শাকের তরকারি, এদিকে রয়েছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, আর দু থালায় ভাত বেড়ে নিয়েছি মায়ের আর আমার। ভেন্ডি ভাজা আছে, সঙ্গে আলু ভাজাটা হয়েছে, কিন্তু আমি আলু ভাজা খাবো না, আর আলু ভাজা আমার ভালো লাগে না। তো ছেলেকে খাইয়ে দিয়েছি, এখন মা আর আমি দুজনে খেয়ে নেব। আজ সকালে রান্নাবান্না এই পর্যন্তই হয়েছে, তো এইটাই আমরা আজকে সকালে খেয়ে নেব। আর বাকি আছে চুনো মাছের ঝাল, তো ওটা করলেই হয়ে যাবে। তো মাকে বললাম, মা চল আগে খেয়ে নি, খুব খিদে পেয়ে গেছে। তো মা আমি বসে পড়েছি খেতে। আর বন্ধুরা চলো, খেতে খেতেই ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আরও একটা মিনি ব্লগ নিয়ে চলে আসবো নেক্সট টাইমে। ততক্ষণ চলো টাটা। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও। চলো বাই, টাটা।